আগামী জাতীয় সংসদ নির্বাচন অংশগ্রহণমূলক ও অন্তর্ভুক্তিমূলক হবে নাকি আবারও আওয়ামী লীগ আমলের মতোই এক পক্ষকে বাদ দিয়ে একটি নির্বাচন হবে সেই আলোচনা। যদিও আওয়ামী লীগের অনুপস্থিতিতে নির্বাচনকে সামনে রেখে দীর্ঘদিনের মিত্র বিএনপি ও জামায়াতে ইসলামী এখন পরস্পর বিরোধী অবস্থান নিয়েছে। ছোট ছোট অনেক দলই এখন এই দুই বলয়ে বিভক্ত। তারপরেও ভোটের রাজনীতিতে এদের সবারই দীর্ঘকালীন পরিচিতি হলো আওয়ামী লীগ বিরোধী হিসেবেই। পরিবর্তিত পরিস্থিতিতে নতুন ও পুরনো কোনো রাজনৈতিক দল বলছে আওয়ামী লীগ ও জাতীয় পার্টিকে নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ দেয়া যাবে না। আবার কোনো দল বলছে বিচারের আগে আওয়ামী লীগ, জাতীয় পার্টি ও 14 দল কোনোভাবেই নির্বাচনে অংশ নিতে পারবে না। আর সেটি হলে সামনের নির্বাচনটিতে শুধুমাত্র আওয়ামী লীগ বিরোধীদেরই দেখা যাবে বলে মনে করছেন অনেকেই। আওয়ামী লীগ আমলে সরকারিভাবে কোনো দলের কার্যক্রম নিষিদ্ধ করে নির্বাচন থেকে বিরত রাখা হয়নি। বিএনপি ও সমমনা দলগুলো 2014 ও 2024 সালে নির্বাচন বর্জন করেছিল নিজেরাই সিদ্ধান্ত নিয়ে। কিন্তু এবার অন্তর্বর্তী সরকার নিজেই আওয়ামী লীগের কার্যক্রম স্থগিত করেছে এবং এর সূত্র ধরে নির্বাচন কমিশনও আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত করেছে। কিন্তু জাতীয় পার্টি বা 14 দলের বিষয়ে এমন কোনো সিদ্ধান্ত এখনো আসেনি। একজন নির্বাচন কমিশনার সম্প্রতি সিলেটে এক আইনগতভাবে আওয়ামী লীগের কার্যক্রম স্থগিত দল মানে তাদের সকল কার্যক্রমই স্থগিত, তাই আগামী নির্বাচনে তারা অংশগ্রহণ করতে পারবে না। তবে নির্বাহী আদেশে দল নিষিদ্ধ করে নির্বাচন থেকে বিরত রাখার দাবির মধ্যে ভিন্ন কিছু থাকতে পারে এমন আশঙ্কার কথাও বলছেন বিশ্লেষকদের কেউ কেউ। প্রশ্ন উঠছে, এখন যারা আওয়ামী লীগ ও সমমনা সব দলকে নির্বাচনের বাইরে রাখার দাবি করছে, শেষ মুহূর্তে তারাও যদি বিভিন্ন দাবি তুলে নির্বাচন থেকে সরে দাঁড়ায়, তখন সেই নির্বাচনের কি হবে? প্রসঙ্গত, সরকারের ঘোষণা অনুযায়ী আগামী ফেব্রুয়ারির শুরুতেই জাতীয় সংসদ নির্বাচন হওয়ার কথা রয়েছে। প্রধান নির্বাচন কমিশনার সম্প্রতি বিবিসি বাংলাকে দেয়া এক সাক্ষাৎকারে আশা প্রকাশ করেছেন যে প্রার্থী হিসেবে না হলেও আওয়ামী লীগের ভোটারদের বড় অংশই নির্বাচনে ভোট দিতে আসবেন। বাংলাদেশের ভোটের রাজনীতি দীর্ঘকাল ধরেই বিশ্লেষকদের কাছে আওয়ামী লীগ ও আওয়ামী লীগ বিরোধী এই দুই ভাগে বিভক্ত। কিন্তু 2024 সালের আন্দোলনে শেখ হাসিনা সরকারের পতনের পর দৃশ্যপট পাল্টেছে, কারণ দলটির কার্যক্রম ইতোমধ্যেই সরকার নিষিদ্ধ করেছে। তাদের নিবন্ধন ও প্রতীকও স্থগিত করেছে নির্বাচন কমিশন। পরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল মানবতা বিরোধী অপরাধের কোনো মামলায় কারো বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করা হলে সেই ব্যক্তি জাতীয় সংসদ এবং স্থানীয় সরকার নির্বাচনে অংশ নিতে পারবে না। এছাড়া সম্প্রতি মামলায় পলাতক আসামিরা জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে পারবেন না এমন বিধান রেখে গণপ্রতিনিধিত্ব আদেশ সংশোধনের অধ্যাদেশের খসড়া অনুমোদন করেছে অন্তর্বর্তী সরকার। আওয়ামী লীগ সরকারের সাবেক মন্ত্রী, এমপি ছাড়াও দলটির বিভিন্ন পর্যায়ের অসংখ্য নেতাকর্মীর বিরুদ্ধে বিভিন্ন ধরনের মামলা হয়েছে গত এক বছরে। অনেকেই গ্রেপ্তার হয়েছেন, আবার অনেকে আত্মগোপনে রয়েছেন দেশে ও দেশের বাইরে। এখন আওয়ামী লীগ ছাড়াও তাদের সময় নির্বাচনে থাকা জাতীয় পার্টি ও 14 দলকেও নির্বাচন থেকে দূরে রাখতে চাইছে বিভিন্ন রাজনৈতিক দল। অন্তর্বর্তী সরকারের সময় গঠিত রাজনৈতিক দল এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন শুক্রবার দলীয় এক সভায় বলেছেন, আগামী নির্বাচনে আওয়ামী লীগের মতো জাতীয় পার্টিকেও অংশগ্রহণের সুযোগ দেওয়া যাবে না। সাবেক ডাকসু ভিপি নুরুল হক নূরের গণ অধিকার পরিষদ গত কয়েক মাস ধরেই জাতীয় পার্টি ও 14 দলের বিরুদ্ধে সোচ্চার। দলটির সাধারণ সম্পাদক রাশেদ খান সম্প্রতি বলেছেন, বিচার না হওয়া পর্যন্ত আওয়ামী লীগ ও জাতীয় পার্টি ও 14 দল কোনোভাবেই নির্বাচনে অংশ নিতে পারবে না। নির্বাচনে এই 3 দলের অংশ নেওয়ার সুযোগের প্রশ্নে একই মনোভাব পোষণ করছে জামায়াত ইসলামীও। দলটির সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জোবায়ের বলছেন, 24-এর গণহত্যা সহ ঘটনাবলীর পর এদের এই নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ থাকা উচিত নয় বলেই মনে করেন তারা। তিনি বলছেন, আওয়ামী লীগের কার্যক্রম সরকার নিষিদ্ধ করেছে, একই সাথে জাতীয় পার্টি ও 14 দলও ফ্যাসিবাদ তৈরির জন্য দায়ী। তাদেরও নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ নেই। তবে
তবে এক্ষেত্রে দেশের এই মুহূর্তের প্রধান রাজনৈতিক দল বিএনপি অনেকটা কৌশলী অবস্থান নিয়েছে। দলটি আগে থেকেই নির্বাহী আদেশে রাজনৈতিক দল নিষিদ্ধের বিরোধিতা করছে। দলটি বলছে, কোনো দলের বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধ বা যুদ্ধাপরাধের মতো অভিযোগ থাকলে সেটি বিচারিক প্রক্রিয়ার মাধ্যমে নির্ধারিত হোক। বিচারিক প্রক্রিয়ার মধ্য দিয়ে কোনো রাজনৈতিক দলকে দল হিসেবে নিষিদ্ধ করার বিষয়টি নির্ধারিত হোক, আদালতকেই সিদ্ধান্ত নিতে দিন, বলছিলেন দলটির স্থায়ী কমিটির সদস্য।